আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আলোচনা করব প্রদাহ যুক্ত অ্যালার্জি সম্পর্কে। এর আগে আলোচনা করছি সংক্রমণ জাতীয় চর্মরোগ সম্পর্কে এবং অ্যালার্জি জাতীয় চর্মরোগ সম্পর্কে। আজকে প্রদাহ জনিত চর্মরোগ সম্পর্কে আলোচনা করব। আমরা জানি প্রদাহ বলতে বোঝায় জ্বালা ফুলা, লাল ভাব হওয়া বা অর্থাৎ প্রদাহ মানেই কষ্ট। যেখানে কষ্ট সেটাকেই আমরা সাধারণত প্রদাহ বা দাহ এইভাবে চিহ্নিত করি। এই ধরনের রোগে শরীরের রোগ প্রতিরোধ যে ব্যবস্থাটা আছে আমাদের প্রত্যেকের শরীরে, কম হোক বেশি হোক, রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে। এটা আল্লাহ তাআলা প্রদত্ত। এই রোগ প্রতিরোধ ক্ষমতা ত্বকের মাধ্যমে যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, এটাকেই আসলে প্রদাহজনিত চর্মরোগ বলে থাকি। যেমন অ্যালোপিক ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, সোরিয়াসিস, একজিমা এবং রোসেসিয়া, আর্টিকেরিয়া এবং সেবোরেইক ডার্মাটাইটিস। তো আমরা খুব সংক্ষেপে এ সম্পর্কে আলোচনা করব। আসলে সবসময় আমি ভিডিও ছোট্ট করতে চাই, কিন্তু বড় হয়ে যায়। তো আমরা অ্যালোপিক ডার্মাটাইটিস এটা সম্পর্কেও ইতিপূর্বে কিছুটা আলোচনা করছি। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস সেটা আমরা সাধারণত সংস্পর্শে যে সমস্ত চর্মরোগগুলো হয়, এবং এটা সাধারণত ফুসকুড়ি জাতীয় হয় অথবা ঘা জাতীয় হয়। সেখান থেকে পুজ, রক্ত বা পানি একজন থেকে আরেকজনে কাঁথা, বালিশ, কাপড়, গামছা, তোয়ালে, টুপি ইত্যাদি ব্যবহারের মাধ্যমে একজন লুঙ্গি বা পরার প্যান্ট, পায়জামা যাই বলি আমরা, এটা একজনেরটা আর একজনে পরার মাধ্যমে এটা সাধারণত ছড়ায় থাকে। সোরায়াসিসটাও অনেকটা এরকমই, এবং একজিমাটা ঘা হয়, পুঁজ পড়ে, পানি পড়ে, কখনো কখনো রক্ত মিশ্রিত পানি পড়তেও আমরা দেখি। এইভাবে